হেই হ্যালো, আজকে আমি তোমাদের একটা এআই এজেন্ট দেখাবো, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এআই সেলস এজেন্ট, যেটা তোমার ই কমার্স বিজনেস পুরোপুরি হ্যান্ডেল করবে। কাস্টমারের মেসেজে রিপ্লাই করবে, কাস্টমার কাছ থেকে অর্ডার নেবে এবং এটা তোমার ডেটাবেজে সেভ করবে। সো আমরা এটা টেস্ট করব। প্রথমে আমরা সাপোজ আমি অ্যাজ এ নিউ কাস্টমার, ধরো এইটা আমাদের ফেসবুক পেজের নাম্বার বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ফেসবুক পেজ আমাদের বিজনেসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সো এখানে আমি অ্যাজ এ কাস্টমার একটা টি শার্ট কিনবো, মেসেজ করতেছি হাই। সো এটা আমাকে রিপ্লাই দিচ্ছে, হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। ওকে, সো আমি বলি আই ওয়ান্ট টু বাই এ টি শার্ট আন্ডার 1000 বিডিটি। দেখি এটা আমাদের কি রিপ্লাই করে। উই হ্যাভ দ্য ব্রাউন প্রিন্টেড রেগুলার টি ফর 725। এটার সাইজ আছে SML এবং XL। সো এইটা এজেন্ট এই ইনফরমেশনটা কই পাইলো? এইটা এখান থেকে নিছে। আর বিজনেসের যে ইনফরমেশনগুলো আছে, কি কি প্রোডাক্ট আছে, যে আমি এখানে রাখছি টি শার্ট ডিসক্রিপশন, প্রাইস, তারপরে হইতেছে এখানে আছে সাইজ, কালার, ট্যাক্স, SKU, আরও অনেক কিছু, ফিট, জেন্ডার। অ্যাকচুয়ালি তোমার প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো ইন ডিটেলস তুমি এটা এখানে রাখতে পারবা। এটা আমি এখানে ইউজ করছি এয়ারটেবল, অনেক অনেক কিছু ইউজ করে, যার যেটা ভালো লাগে। আমি এখানে এয়ারটেবল ইউজ করছি। এখানে আমি জাস্ট বোঝানোর জন্য কয়েকটা স্যাম্পল টি শার্ট হিসেবে রাখছি এবং এগুলোর দামটা আমি এগুলো রাখছি। সো আমাদের এটা কোনটা দিছে? ব্রাউন প্রিন্টেড রেগুলার টি। সো এটা যদি আমরা একটু খুঁজি, এটা অ্যাকচুয়ালি এখানে আছে নাকি এমনি আমাদের দিল এজেন্ট? ব্রাউন প্রিন্টেড রেগুলার টি, ব্রাউন প্রিন্টেড রেগুলার টি। আমরা এখানে দাম দেখেও বুঝতে পারবো, 775। এই যে এখানে এজেন্ট আমাদের বলছিল এটার দাম 775 টাকা, আর সাইজ কি কি অ্যাভেলেবেল আছে, SML XL। এখানে এক্স্যাক্টলি সেম ইনফরমেশন আমাদের দিছে। ব্রাউন প্রিন্টেড রেগুলার টি, এটার দাম 1000-এর নিচে এবং এটা 775 টাকা। আমাদের জাস্ট এটা সাজেস্ট করছে। এখন আমরা চাইবো আমাদের আরও একটা টি শার্ট যেন সাজেস্ট করে। গিভ মি another one. দেখি এবার এজেন্ট আমাদের কি রিপ্লাই করে। Sure, how about the Olay plain regular T4 550 VDT? Is it available in SML and XL size? সো এবার আমাদের কোনটা দিছে? 550 টাকার একটা টি শার্ট আর সাজেস্ট করছে। সো আমরা এটা একটু খুঁজি এখানে। 550, এই যে 550 Olay plain regular টি। সো আমাদের এজেন্ট এখান থেকে আমরা এখানে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করবো, অ্যাকচুয়ালি এই ইনফরমেশনের উপর বেস করে যদি কাস্টমার কোনো কোশ্চেন করে এজেন্টকে, তাহলে এজেন্ট সেটা 100% এটার সাথে মিল রেখে রিপ্লাই করবে। এটা 100% গ্যারান্টি। সো এখানে সাপোজ আপনি একটা এজেন্ট বানালেন, আপনি আপনার ব্যবসার সম্পূর্ণ ইন ডিটেলস এখানে রেখে দিতে পারেন। প্রোডাক্ট, আপনাকে কাস্টমাররা কীরকম কীরকম কোশ্চেন করে, কোন কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি কী দিতেন, এগুলো রাখলেন এখানে। তাহলে এজেন্টকেও যদি এখানে কোনো কোশ্চেন করে কাস্টমার, তাহলে এজেন্ট এখান থেকে কোশ্চেনের অ্যান্সারটা নিয়ে কাস্টমারকে জাস্ট সিম্পলি রিপ্লাই করবে। এখানে আপনি রাখতে পারেন অর্ডার ট্র্যাকিং, কাস্টমার তার অর্ডারটা ট্র্যাক করতে পারবে। এখানে সেই সব ইনফরমেশান কিন্তু থাকবে এখানে। এজেন্ট সেটা ওখান থেকে নিয়ে রিপ্লাই করবে তাকে, ইউজারকে। সো আমাদের সব কিছু ইনফরমেশান কিন্তু দিতেছে। সো এখন আমরা যদি এজেন্টের মাধ্যমে এখানে এজেন্টের মাধ্যমে একটা অর্ডার ক্রিয়েট করে আমি যদি একটা টি শার্ট বাই করতে চাই, দেখি এজেন্ট এটা কীভাবে অর্ডার নেয় এবং এখানে সেভ করে। এখানে কিন্তু একটা অর্ডার আছে, আমি কিন্তু এখনও এটা একটা টেস্ট করছি। ওকে, লেটস গো। আমরা একটা টি শার্ট অর্ডার দেব। I want to buy
this t-shirt. Great, which size and how many gray plain groceries would you like? Also, could I get your name, phone number and delivery address, please? ওকে, তাহলে এখানে আমাদের কি কি চাইতেছে, সাইজটা আমরা দিয়ে দেব, আমাদের XL লাগবে, দেন আমরা আমাদের নাম দিব, সাপোজ হাসান দিলাম, দেন আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো 017। সাপোজ আমি অ্যাজ এ কাস্টমার অর্ডার করতেছি, দেন আমাদের ডেলিভারি অ্যাড্রেস মিরপুর, ঢাকা। আমি অ্যাজ এ কাস্টমার জাস্ট এটা দিতেছি, দেখি এজেন্ট আমাদের কি রিপ্লাই করে। কুড ইউ প্লিজ প্রোভাইড দ্য কোয়ান্টিটি অফ টি শার্ট ইউ উড লাইক টু অর্ডার। আমরা কিন্তু এখানে একটা জিনিস মিস করছি, এজেন্ট কিন্তু এটা মিস করে নাই। আমরা কয়টা টি শার্ট অর্ডার করছি এটা যদি আমরা এজেন্টকে না বলি, এজেন্ট তাইলে অর্ডার ক্রিয়েট করবে কিভাবে, অ্যান্ড যে বিজনেস অনার সে কয়টা টি শার্ট পাঠাবে কাস্টমারকে। সো এখানে আমরা কোয়ান্টিটিটা দিয়ে দেবো 2, আমি 2টা টি শার্ট অর্ডার করবো। Your order has been placed successfully. Our team will contact you soon for confirmation. Okay. অন্যদিকে আমাদের অর্ডারটা এজেন্ট ক্রিয়েট করতে পারছে কিনা যদি এখানে যাই, এই যে আমার অর্ডারটা হাসান, ফোন নাম্বার, প্রোডাক্ট কোনটা, গ্রিন প্লেন ক্রপ টি, আমরা সাইজ দিয়েছিলাম XL, কোয়ান্টিটি 2, অ্যাড্রেস মিরপুর, ঢাকা, স্ট্যাটাস পেন্ডিং। সো আমাদের এজেন্টটা 100% কাজ করতেছে। আমি যদি এখানে একটু বাংলায় টেক্সট করি, হাই, I cannot help you find product. What are you looking for today? যদি টেক্সট করি বাংলা, কিছু কিনবো, এটা হাইটা বুঝতেছে না। আমি জাস্ট এখানে দিছি হাই, বাট সে বুঝতে পারে না। কেন বুঝতেছে না এটা আমি একটু যদি এক্সপ্লেন করি, হ্যাঁ, এটা যদি একটু এক্সপ্লেন করি, আমাদের এই যে AI এজেন্ট সেলস, এটা অ্যাকচুয়ালি কাজ করবে কিসের উপর ভিত্তি করে। আমরা একে একটা সিস্টেম মেসেজ দিছি যে এর কাজ কি, করবে কি, কিভাবে কাজ করবে, কি কি টুল ইউজ করবে, এবং এটার আমরা আরও কিছু বলে দিয়েছি এটা কিভাবে লজিক কাজ করবে। সো এটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের সিস্টেম মেসেজ, এটা আমাদের অ্যাকচুয়াল সিস্টেম মেসেজটা। ওকে, এটা আমাদের সিস্টেম মেসেজ। এখানে আমরা কি লিখছি, ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট AI সেলস অ্যাসিস্ট্যান্ট ডিজাইন টু অ্যান্সার কাস্টমার কোয়েরি অ্যাবাউট এ টি শার্ট স্টোর, ইউ আর কানেক্টেড টু সুপারভাইজ ভেক্টর স্টোর। এই যে আমরা ভেক্টর স্টোর কানেক্ট রাখছি এজেন্টটাকে, এই যে ভেক্টর স্টোর, এখান থেকে কিন্তু ডেটাগুলো নিয়ে সে ইউজারকে রিপ্লাই করে। এবং আমরা এখানে আরও কিছু কিছু দেওয়া আছে, এগুলো মানে কিসের উপর বেস করে অ্যান্সার করবে, প্রোডাক্ট ইনফরমেশন, টাইটেল, ডিসক্রিপশন, প্রাইস, এসেট্রা আর অনেক কিছু লেখা আছে। সিস্টেম রুলস এখানে দেওয়া আছে, অ্যাকচুয়ালি রুলস কি রুলসের উপর বেস করে এজেন্টটা কাজ করবে। আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিছি কীরকম রিপ্লে সে দিবে ইউজারকে, বি ফ্রেন্ডলি। সো এই তো, বাট এখানে আমরা একটা কথা লিখছি, লুক এট দিস, নো বাংলা ফর নাও। বাট এখানে আমরা কি করছি, এজেন্টকে বাংলা টেক্সট করছি, এই জন্য এজেন্ট বাংলা বুঝতেছে না। তুমি ইচ্ছে করলে এখানে বাংলা ইন্টিগ্রেট করতে পারবা, বাংলিশ যেটা বাংলা প্লাস ইংলিশ এইটা। সো এখানে আমাদের তাহলে সিস্টেম রুলস, এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দিতে হবে। এগুলো করতে গেলে আজকে আমার আরও সময় লাগবে, এগুলো আজকে করলাম না, অন্য একদিন দেখাই দেবো কীভাবে বাংলা রিপ্লাই করবে এজেন্ট। সো এই হলো আমাদের হোয়াটসঅ্যাপ AI সেলস এজেন্ট। আপনারা চাইলে আপনাদের বিজনেসে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। সো এখন আমরা দেখব অ্যাকচুয়ালি ওয়ার্কফ্লোটা কাজ করে কিভাবে, এই নোটগুলো কিভাবে কাজ করে। সো লেটস ডিপ ডাইভ। সো এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি ওয়ার্কফ্লোটা কাজ করে কীভাবে, কী কী নোট এখানে ইউজ করা হয়েছে, কী কী নোটের কী কী কনফিগারেশন করা হয়েছে। সো অ্যাকচুয়ালি ওয়ার্কফ্লোটা এক্সিকিউট হয়ে কখন, যখন ইউজার মেসেজ পাঠায়। এটা শুরু হবে হোয়াটসঅ্যাপ ট্রিগার দিয়ে। ইউজার যখন হোয়াটসঅ্যাপ
আমাদের পেজের বা বিজনেসের হোয়াটসঅ্যাপ নাম্বার যখন কোনো মেসেজ করে তখন ওয়ার্কফ্লোটা স্টার্ট হয় এখান থেকে। সো হোয়াটসঅ্যাপ ট্রিগার কী করে, এই মেসেজটা এআই এজেন্টকে পাঠায়। আমরা এআই এজেন্ট, এটা অ্যাকচুয়ালি ওয়ার্কফ্লোটার ব্রেন, এটাই সব কিছু কন্ট্রোল করে। ইউজারকে কী রিপ্লে করবে, কোথা থেকে ডেটা নেবে, কীভাবে ডেটাগুলোকে আর কি করবে। সো এখানে যে আমরা কনফিগারেশনটা করছি, এখানে টুল এজেন্ট থাকবে, সোর্স ফর প্রম্পট, এখানে ইউজার মেসেজটা কী থাকবে ডিফাইন বিলও করে দেবো আমরা। অ্যান্ড এখানে প্রম্পট ইউজার মেসেজ যেটা এজেন্টে যে মেসেজটা আসবে সেটা কী থাকবে, অবশ্যই ইউজার মেসেজ। সো ইউজার মেসেজের কী থাকবে, বডি এখান থেকে সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো এখানে। সো এটা আমার করা আছে। অ্যান্ড এখানে আমরা এজেন্টে কিছু নোড ইউজ করছি। আমরা ফার্স্টে ইউজ করছি জেমিনি চ্যাট মডেল। সো এখানে আমরা ইউজ করি মডেল জেমিনি 2.0 ফ্ল্যাশ লাইট। এটা 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 তোমাদের অ্যাড করতে হলে গুগলে হিস্ট্রিটা থেকে এখান থেকে এপিআই নিতে হবে। গেট এপিআই কি নিয়ে এখান থেকে জাস্ট সিম্পলি এখানে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল দিয়ে এখানে অ্যাড করে দিতে হবে। আবার অ্যাড করা আছে, আমরা দেখালাম না। সো দেন আমরা ইউজ করছি উইন্ডো বাফার মেমোরি। সো অ্যাকচুয়ালি এটার কাজ কি, এটার কাজ হইতেছে ইউজারের যে লাস্ট 5টা মেসেজ, এখানে কনটেক্সট উইন্ডো লেন্থ 5 দেওয়া আছে। সো ইউজার লাস্ট 5টা মেসেজ এটা মনে রাখে, এখানে সেভ হয়। এখানে সেভ হওয়ার পরে এই 5টা মেসেজের উপর ভিত্তি করে এজেন্ট অ্যাকচুয়ালি ইউজারকে রিপ্লে করে। দেন আমরা ইউজ করছি সুপারভাইজ ভেক্টর স্টোর। এটার কাজ অ্যাকচুয়ালি কি, এখানে আমাদের সব ডেটা থাকবে, আমাদের যত ডেটা। সাপোজ আমার একটা টি শার্ট আছে, টি শার্টের দাম এত টাকা, টি শার্টের রঙ এইটা, টি শার্টের সাইজ এইটা। সো সব কিছু ডাটাগুলো এখানে থাকবে এবং এখান থেকে এজেন্ট ডাটাগুলো নিয়ে ইউজারকে রিপ্লে করবে। সো এটা অ্যাড করার জন্য এখানে সুপারভাইজ অ্যাকাউন্ট তোমাদের অ্যাড করতে হবে। সুপারভাইজ অ্যাকাউন্ট অ্যাড করে কীভাবে করতে হয় ইউটিউব থেকে দেখে নিও। এটা নিয়ে রিপ্লে করবে। অ্যান্ড ক্রিয়েট রেকর্ড ইন এয়ারটেবল, এই নোটটার কাজ কি অ্যাকচুয়ালি, এই নোটটা যেটা করে সেটা হইতেছে সাপোজ একটা ইউজার একটা টি শার্ট অর্ডার করতে চাইতেছে। সো যদি অর্ডার করে তাহলে সে অর্ডারটা এই নোটের মাধ্যমে এখানে এয়ারটেবলে এই যে অর্ডার সেকশনে এখানে এসে অ্যাড হবে। সো এইটা আমি আগে দেখাইছি। এটা অ্যাড করার জন্য সুপারভাইজ পার্সোনাল অ্যাক্সেস টোকেন লাগবে, যেটা সুপারভাইজ থেকে নিতে হবে। সো এই নোটটা আমরা ক্লিয়ার করছি। এই নোটটার কাজ অ্যাকচুয়ালি কি, এখন আমরা দেখবো এই নোটটা অ্যাকচুয়ালি কি করে। ঠিক আছে, সো এই নোটটা তোমাদের একবার ম্যানুয়ালি এক্সিকিউট করতে হবে। এই নোটের কাজটা অ্যাকচুয়ালি কি, এই নোটটা একটু ভালো করে এটা বুঝতে হবে। এখানে এয়ারটেবলে আমার সব ডেটা দেওয়া থাকবে, এখানে আমার সব ডেটা দেওয়া আছে, কি টি শার্টের ডিসক্রিপশন, প্রাইস, কারেন্সি, সাইজ। দেন আছে এখানে আমার কালার, ইমেজ ইউআরএল, ট্যাক্স, এসকিউ, ম্যাটেরিয়াল, ফিট, জেন্ডার। সো এভরিথিং, একটা প্রোডাক্টের যা ডিটেলস লাগে সব কিছু আমার এখানে আছে। সো আমরা এখান থেকে ডিরেক্ট কিন্তু এজেন্ট আমাদের ডেটাটা নিতেছে না, আমাদের এজেন্ট ডেটাটা নিতেছে সুপারভাইজ ভেক্টর স্টোর থেকে। সো ভেক্টর স্টোর এটা ইউজ করা হয় কেন, যখন তোমার লার্জ কোনো ডাটাবেস থাকবে বা বড় কোনো ডাটাবেস থাকবে এবং ওখান থেকে ইউজারকে বেস্ট একটা আউটপুট দিতে চাও। সাপোজ ইউজার যেটা কোশ্চেন করছে এটা এজেন্ট বুঝবে এবং এখানে ভেক্টর স্টোরটা ইউজ করে কেন আমি একটু পরে এটা এক্সপ্লেন করতেছি। সো আমাদের এয়ারটেবলে সব কিছু থাকবে। এয়ারটেবল অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য এয়ারটেবলের পার্সোনাল অ্যাক্সেস টোকেন নিতে হবে। সো এটা এয়ারটেবলে পেয়ে যাবা। দেন এখানে রিসোর্সেস থাকবে, রেকর্ড, এখানে অপারেশন থাকবে সার্চ, কজ আমরা একটা ডেটা এখানে সার্চ করতেছি। এখানে আমার বেস দেওয়া থাকবে, তোমার কোন ওয়ার্কস্পেস থেকে ডেটাটা আসবে এবং ওয়ার্কস্পেসের আমাদের প্রোডাক্ট ক্যাটালগ এটা সিলেক্ট করা আছে, ওয়ার্কস্পেসের কোন টেবিল থেকে আসবে, টেবিল 1। ওকে, টেবিল 1-এ এখানে আমাদের টেবিল 1-এ সব কিছু আছে। সো এটা হলো, এখন এখান থেকে আমাদের করতে হবে কি, সুপারভাইজ ভেক্টর স্টোরে আমাদের ডেটাটা লোড করতে হবে। কজ এজেন্ট কিন্তু আমাদের সুপারভাইজ ভেক্টর স্টোর থেকে ডেটা নিতেছে, এয়ারটেবল থেকে কিন্তু নিতেছে না। এখানে আমরা টুল ইউজ করি সুপারভাইজ ভেক্টর স্টোর। সো এটা কীভাবে হয়, এটা অ্যাকচুয়ালি এইটা আমার ডেটাগুলো লোড করবে, এই নোটটা ডেটাগুলো লোড করার সার্চ করার পর এটাকে জেমিনি এমবেডিং ফর ইনসার্ট, এটা জেমিনি এমবেডিং এটা অ্যাকচুয়ালি কি, এটা যদি আমি একটু এক্সপ্লেন করি। সো জেমিনি এমবেডিং এটা হইতেছে তোমার যে ডেটাটা আছে
সো ইয়েতে যে ডেটাটা আছে, এ টেবিলে যে ডেটাটা আছে, এটা তো আমাদের আছে টেক্সট আকারে, বাট এআই, যে এআই এজেন্ট, এটা তো আর টেক্সট ওইভাবে আমরা বুঝি টেক্সট আকারে, সব কিছু আমরা বুঝি টেক্সট আকারে, বাট এটা করে কি এই টেক্সটকে একটা নাম্বার বা ভেক্টরে রূপান্তর করে, একটা নাম্বার বা ভেক্টরে রূপান্তর করে এই যে সুপারবেস ভেক্টর স্টোরটা আছে এখানে লোড করে, এটাতে লোড করে। সো তখন এআই এজেন্ট এখান থেকে ডেটাটা নিয়ে ইউজারকে রিপ্লে করে। সো ডিফল্ট ডাটা লোড এটার কাজ হইতেছে, এখান থেকে তোমার এটা নিবে, ইনফরমেশনগুলো নিবে, প্রোডাক্ট ইনফরমেশন বা যা যা আমরা রাখছি, এখানে প্রোডাক্ট ইনফরমেশন রাখছি, দেন রাখছি ডেলিভারি ইনফো, রিটার্ন পলিসি। সো এটা টেক্সট আকারে আছে, কিন্তু এটা কোনো ভেক্টর বা নাম্বার আকারে নাই। কিন্তু এজেন্ট আমাদের এআই, যেটা এআই বুঝবে এটাকে ভেক্টর বা আপনার আকারে নাম্বার। সো এটা আমরা একটু করে দেখাবো। সো এইটা এখান থেকে ডেটাটা নিয়ে সুপারভাইজে লোড করে হইতেছে ভেক্টর আকারে। এটা রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার। এটা কি করে, বড় বড় টেক্সটকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করে, যেটা এআই যেন ভালোভাবে বুঝতে পারে। তো অ্যাকচুয়ালি এইটা হয় কীভাবে, আমি যদি একটু এক্সপ্লেন করি। এখানে আমরা ডাটাটা লোড করছি, আমাদের ডেটাটা লোড করছি কি দিয়ে, এখানে ডেটাটা লোড করছি ডিফল্ট ডেটা লোডার দিয়ে, ডিফল্ট ডেটা লোডার। সো এখানে ডেটাটা লোড করার পর আমাদের এরকম ডেটা আসবে, এটা একটা টি শার্টের নাম, বিডিটি, এটা সাইজ। সো এইগুলোকে ইজ এ ভেক্টর, এমবেডিং ভেক্টর, এরকম নাম্বার আকারে করে কনভার্ট করে। এটা করে কি, এটা করে হইতেছে আমাদের এই জেমিনি এমবেডিং ফর ইনসার্ট এটা। সো এটার কাজ কি তাইলে আমরা যদি একটু সংক্ষেপে বলি, এটা একবার এক্সিকিউট করলে এনাফ, বারবার এটা এক্সিকিউট করতে হবে না। এখানে অ্যাকচুয়ালি আমাদের এয়ারটেবিলে যে ইনফরমেশনগুলো আছে, এয়ারটেবিল থেকে এটা সুপারবেস ভেক্টর স্টোরে এই প্রত্যেকটা নোড, এই সব কয়টা নোড মিলে আমাদের এয়ারটেবিল থেকে ডেটাগুলো নিয়ে ভেক্টরে কনভার্ট করবে বা নাম্বারে কনভার্ট করবে, এবং এটা সুপারবেস ভেক্টর স্টোরে লোড করবে। সো এই ওয়ার্কফ্লোটার কাজ এটা একবার ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করলে এনাফ, বারবার এটা এক্সিকিউট করার দরকার হয় না। আর এই ওয়ার্কফ্লোটার কাজ হইতেছে, এই ওয়ার্কফ্লোটা যে কাজটা করে, ইউজার আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের বিজনেস নাম্বারে যে মেসেজটা দিছে, সেই মেসেজটা হোয়াটসঅ্যাপ ট্রিগারের মাধ্যমে এখানে আসে এই সেলস এজেন্টে। এখান থেকে জেমিনি, এখানে আমরা জেমিনি চ্যাট মডেল ইউজ করছি। এআই সম্পূর্ণ সব কিছুকে করে অ্যাকচুয়ালি, মানে ইউজার কি বলতে চাইতেছে এটা তো বুঝতে হবে, এটা কে বুঝবে, হয় হিউম্যান বুঝবে না একটা এআই মডেল। সো এখানে আমরা জেমিনি চ্যাট মডেল ইউজ করছি। এই সেলস এজেন্টটা এটা ইউজ করে এই ইউজারের মেসেজটা বুঝে সুপারবেস ভেক্টর স্টোর থেকে ডাটা নেয়, যে অ্যাকচুয়ালি ইউজার চাইতেছে কি, যেটা চাইতেছি এটা যদি সুপারবেস ভেক্টর স্টোরে থাকে, এখানে আমরা ভেক্টর সুপারবেস অ্যাকাউন্টে অ্যাড করে রাখছি, ভেক্টর স্টোরে যদি থাকে দেন এইটা সিম্পলি ইউজারকে আবার রিপ্লে করে। আর উইন্ডো বাফার মেমোরি, এটার কাজ কি এটা আমরা অলরেডি দেখছি। আর ক্রিয়েট রেকর্ড ইন এয়ারটেবিল, এখানে ইউজার যদি কোনো অর্ডার করতে চায় বা ইউজার কাজ বলতেছে, ইউজার এমন কিছু বলতেছে যেটা এআই বুঝতে পারতেছে, তখন এআই করবে কি, ইউজারের নাম্বার, নাম অ্যান্ড সব কিছু চাইবে, যেটা এখানে রেকর্ড করবে। এটার যদি আমরা দেখি, এখানে এয়ারটেবিল অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে, এটার টুল ডিসক্রিপশন থাকবে সেট অটোমেটিক্যালি, ইটস ওকে। রিসোর্স থাকবে রেকর্ড, কজ আমরা রেকর্ড রাখবো এয়ারটেবিলে, অ্যান্ড অপারেশন থাকবে ক্রিয়েট। এবার কিন্তু আমাদের সার্চ থাকবে, সার্চ কখন ছিল, যখন আমরা এয়ারটেবিল থেকে একটা ডেটা নিচ্ছি, বাট এখানে ক্রিয়েট, এয়ারটেবিলে আমরা একটা রেকর্ড ক্রিয়েট করব, এটা কি করবে এআই এজেন্ট। সো এই তো এটা হইতেছে আমাদের ওয়ার্কফ্লো, সরি সো এটা তাহলে এই ওয়ার্কফ্লোটা আমাদের মেইন, এই ওয়ার্কফ্লোটা আমাদের বারবার এক্সিকিউট হবে। বাট এই ওয়ার্কফ্লো যেটা, এটা আমাদের একবার এক্সিকিউট করলে এনাফ। এটা আমরা এক্সিকিউট করব কখন, যখন আমরা এখানে নতুন কোনো ডেটা অ্যাড করব। সাপোজ আমাদের নতুন একটা টি শার্ট অ্যাড করছি, নতুন একটা প্রোডাক্ট অ্যাড করছি, দেন আমরা এই ওয়ার্কফ্লোটা ম্যানুয়ালি একবার চালাইলে কি করবে, এই ফুল ওয়ার্কফ্লোটা যখন আমরা এক্সিকিউট করব কমপ্লিটলি, তখন এয়ারটেবিল থেকে ডেটাগুলো নিয়ে সুপারবেস ভেক্টর স্টোরে লোড করবে।
এবং এই ওয়ার্কফ্লোটার কাজ কি? এই ওয়ার্কফ্লোটার কাজ হইতেছে কাস্টমারের মেসেজ আসবে, কাস্টমারের মেসেজ বুঝবে, সুপারভাইজ ভেক্টর স্টোর থেকে ডেটা নেবে এবং এটা ইউজারকে রিপ্লে করবে। ইউজার যদি কোনো ডেটা আমাদের দিতে চায়, সাপোজ তার অর্ডারের নাম্বার বা নাম, শিপিং অ্যাড্রেস, এভরিথিং, সেগুলো এজেন্ট এখানে অ্যাড করবে। সো এটা আমরা দেখাইছি এজেন্ট আমাদের কীভাবে রিপ্লে করে, কীভাবে আমরা অর্ডার করবো, অর্ডারটা কীভাবে এখানে সেভ হয়। সো এই ছিল আমাদের আজকের সিম্পল হোয়াটসঅ্যাপ এআই এজেন্ট ওয়ার্কফ্লো। সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস চ্যানেল টু ইউর ফ্রেন্ড যারা এরকম এআই এজেন্ট ডেভেলপমেন্টে ইন্টারেস্ট রাখে।